পারো, তুমি আমাকে ছেড়ে যেও না। কি করছেন? আমি পারো রই। সরি। আমি সোহানা। আপনার গা থেকে এরকম বিচ্ছিরি নর্দমার মতো মদের গন্ধ কেন আসছে? নর্দমার মতো মদের গন্ধ না, এটা হচ্ছে নর্দমার গন্ধ। তুমি কি ক্ষমতা বানাতে চাও? হ্যাঁ তো চাই। তাহলে যেভাবে বলবো সেভাবে নড়াচড়া করবা, বুঝলা? কয়েন কিভাবে লড়তে চড়তে হইবে? এমন যদি হতো, এমন যদি হতো। তুই আমার কেমন বন্ধু বলতো? পার্বতীকে আজ পর্যন্ত ভুলাতে পারলি না। হ্যাঁ দেবদাস, আপনি কি জানেন আপনি মদ পান করছেন না, মদ আপনাকে পান করছে। পান করতে দিন। আমার জীবন সুধা, পারুর প্রতি আমার প্রেমের সুধা। মদ কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর। তবে আমি ভাবছি আমি একটা বই লিখব, মদ পানের 101 ক্ষতিকর দিক। কেউ কিনবে না, কেউ কিনবে না। আপনি পার্বতীকে ভুলতে পারেননি না? চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। আচ্ছা, পার্বতী কি আমাকে এখনো মনে রেখেছে? পার্বতীর মন কি ভাড়ার ঘর যে একজন চলে যাবে আরেকজন আসবে? পার্বতীর মন আমি চিনি, সে মন দিয়ে জীবন নিয়ে নেয়। আপনার জীবন নিয়ে নিয়েছে এই মদ। আপনি মদ খাওয়াটা ছাড়লেন না, না? আপনার কোনোদিন শিক্ষা হবে না? পারো, তুমি আমাকে ছেড়ে যেও না। কি করছেন? আমি পারো রই। সরি। আমি সোহানা। আপনার গা থেকে এরকম বিচ্ছিরি নর্দমার মতো মদের গন্ধ কেন আসছে? নর্দমার মতো মদের গন্ধ না, এটা হচ্ছে নর্দমার গন্ধ। মানে? মানে কেউ যাতে বুঝতে না পারে যে আমি মদ খেয়েছি, তাই আমি নর্দমার পানিতে হাত মুখ ধুয়ে এসেছি। ছি 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 দেবদা, কি বিচ্ছিরি দুর্গন্ধ। বদ্ধ মাতাল হয়ে যাচ্ছেন আপনি দিনকে দিন। আপনি পারোকে কথা দিয়েছিলেন আপনি মদ পান করবেন না, মদ পান করলে পারো মারা যাবে। তো মদের সাথে কিছু খাবার পাইনি তাই কসম খেয়েছি। কসম খাওয়ার পর পারু তো আর মরে যায়নি। আপনি মিথ্যা কসম খেয়েছেন পারোর সাথে? আরে মাতাল মানুষের আবার মিথ্যা সত্য কি? কসম তো কসমই। এসব কারণেই পারোর বাবা মা পারোর হাত আপনার হাতে তুলে দেয়নি। এই পারুর বাবা মা কি আম্মক নাকি? আমার এক হাতে মদের বোতল ছিল, আরেক হাত তো খালি ছিল। এই হাতে পারুকে তুলে দিতে পারতো না? আপনি না কখনো শুধরাবেন না। আমি চললাম, আর আপনার চেহারাটা আমি দেখতে চাই না দেবদাস। যান যান। আমি প্রেমে পড়ে আছি। ও এই যে মেয়া দৈত্য, আপনি এই জায়গায় নাচানাচি করতে আছেন আর ওই জায়গায় একদম আউলে জাউলে বাজে গেছে। কি হয়েছে ভিকু? কি বললে আলো ঝালা হয়ে গেছে? হ্যাঁ, কি হয়েছে? কি আবার হইবে? সবাই মিলে লিডার বানাইতে আছে। মগতারে জিগান নাই কওন নাই, এরা লিডার বানায়। আর লিডার বানাইছে এক মহিলারে। কিসের লিডার গো? কিসের লিডার আবার? মগু গোছগাছ হয়ে চলতে হবে সেই লিডার। মই ঠিক মতো বুঝিও নাই, তবে শুনছি যে হেরা আমনের নামে একসের বাজে কথা কয়। আমার নামে আজে বাজে কথা বলছে? আলাদিনের দৈত্যের নামে অপবাদ, এত বড় অপবাদ! হ্যাঁ, মুই খালি দূর দিয়ে চাইছেই দেখছি, কিন্তু কিছু বলতে পারি নাই। তুমি দেখলে কেন? তুমি ওদের মধ্যে দুইটা বোম মাইরে আসতে পারলে না? কি বোমা? আমনে দেই বোমাও চেনে না? চিনবো না কেন? তোমরা রাজনীতির মিছিল মিটিং এ পটাশ করে যে বোম মেরা দাও, ওইখান থেকে আমি জানাচ্ছি। আচ্ছা, আমনে আলাদিনের দত্ত হইয়ে এই বোমা চেনলেন কোথা দিয়ে কয়েন তো? তোমার এত প্রশ্ন শুনে না আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, বুঝলা? সরি ভুলেই গেছে। হ্যালে দৈত্য ভাই, মুই যাই, অগপে দুইটা বোমা মাই দেই। না থাক, খেলবো আমি আমার মতো, দৈত্যর মতো খেলা খেলবো, বুঝছো? তোমাকে বোমা মারতে হবে না। মুইও তো এইটাই চাই। আপনি খেলাধুলা করবেন আর মুই একটু মাই মানুষ নিয়ে মৌজ ফুর্তি হল্লাম আর কি। ভিকু ভাই, কি বলছো তুমি এগুলো?
না সরি সরি ভুল হয়ে গেছে। এই সত্যি করে বলো তো, তুমি কি ক্ষমতা বানাতে চাও? এত চাই। তাহলে যেভাবে বলবো সেভাবে নড়াচড়া করবা, বুঝলা? কয়েন কিভাবে লড়তে চড়তে হইবে কয়েন? এই তো তুমি লাইনে চলে আসছো। তোমার প্রথম কাজ হবে কি জানো? তুমি ওদেরকে বলবা যে এই লিডার আমি মানি না, এই লিডারকে আমি মানবো না। কো এটা কোনো কথা? এরা সবাই মাইনে বই রয়েছে, এখন আমি যদি কই যে লিডার মানি না হেলে চলবে? এই আহামকের মতো কথা বললো না তো। তুমি কথা বললো দৈত্যর মতো। তুমি কার সাথে কথা বলছো তুমি জানো? এত আলাদিনের দৈত্যের লোকে কথা কই। হ্যাঁ বুঝতে পেরেছো তাহলে? শুনো, তুমি সবাইকে জানিয়ে দাও যে এই লিডারকে আমরা মানি না, মানবো না। আমি নিজেই কই দিতেছি সবাই। হ্যাঁ তাড়াতাড়ি যাও, যাও তো যাও।